হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি ও কেপি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। ক্লাসগুলি তোমরা খুব মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমরা কমন পেয়ে যাবে। আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, পঞ্চনদীর দেশ কাকে বলা হয়? এর সঠিক উত্তর হবে পঞ্চনদীর দেশ বলা হয় হচ্ছে পাঞ্জাবকে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের দ্বিতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি বনভূমি আছে? এর সঠিক উত্তর হবে ভারতের হচ্ছে অপশন বি, অর্থাৎ মধ্যপ্রদেশ রাজ্যে হচ্ছে সব থেকে বেশি বনভূমি আছে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের তৃতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? এর সঠিক উত্তর হবে পলাশির যুদ্ধ হয়েছিল হচ্ছে 1757 সালে। এটা কিন্তু একটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন রয়েছে, পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 4 নাম্বার কোশ্চেন রয়েছে, কত বছরের জন্য অর্থ কমিশন নিযুক্ত করা হয়? এর সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ 5 বছরের জন্য হচ্ছে অর্থ কমিশন নিযুক্ত করা হয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 5 নাম্বার কোশ্চেন রয়েছে, শিবাজি সাগর কোন রাজ্যে অবস্থিত? এর সঠিক উত্তর হবে শিবাজি সাগর হচ্ছে অপশন বি, অর্থাৎ মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 6 নাম্বার কোশ্চেন রয়েছে, ভারতের প্রথম সংবাদপত্র কোনটি? এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। ভারতের প্রথম সংবাদপত্র কোনটি? এর সঠিক উত্তর হবে ভারতের প্রথম সংবাদপত্র হচ্ছে অপশন সি, অর্থাৎ বেঙ্গল গেজেট। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 7 নাম্বার কোশ্চেন রয়েছে, ভোরের পাখি নামে কে পরিচিত? এর সঠিক উত্তর হবে ভোরের পাখি নামে পরিচিত হচ্ছে বিহারীলাল চক্রবর্তী। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 8 নাম্বার কোশ্চেন রয়েছে, সিকিম ভারতের পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছিল কত সালে? এর সঠিক উত্তর হবে সিকিম হচ্ছে ভারতের পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছিল হচ্ছে 1975 সালে। এটাও একটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন রয়েছে, সিকিম ভারতের পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছিল কত সালে? তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 9 নাম্বার কোশ্চেন রয়েছে, মানব দেহের সব থেকে বড় বা সবচেয়ে বড় অঙ্গের নাম কি? এর সঠিক উত্তর হবে মানব দেহের সবচেয়ে বড় অঙ্গের নাম হচ্ছে অপশন ডি, অর্থাৎ লিভার। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 10 নাম্বার কোশ্চেন রয়েছে, গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? এর সঠিক উত্তর হবে গণপরিষদের প্রথম অধিবেশন হয়েছিল হচ্ছে অপশন সি, অর্থাৎ বোম্বেতে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 11 নাম্বার কোশ্চেন রয়েছে, টাইটান কোন গ্রহের
উপগ্রহ। এর সঠিক উত্তর হবে টাইটান হচ্ছে অপশন এ, অর্থাৎ শনির হচ্ছে উপগ্রহ। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 12 নম্বর কোশ্চেন রয়েছে, মহাবীরের মাতার নাম কী ছিল? এখানেও 4টি অপশন দেওয়া রয়েছে। মহাবীরের মাতার নাম কী ছিল? এর সঠিক উত্তর হবে মহাবীরের মাতার নাম ছিল হচ্ছে ত্রিশালা। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 13 নম্বর কোশ্চেন রয়েছে, আকাশ নীল রঙের হওয়ার কারণ কি? এর সঠিক উত্তর হবে আকাশ নীল রঙের হওয়ার কারণ হচ্ছে বিক্ষেপণের জন্য। এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, আকাশ নীল রঙের হওয়ার কারণ কি? তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 14 নম্বর কোশ্চেন রয়েছে, শিশুদের রিকেট রোগ হয় কোন ভিটামিনের অভাবে? এর সঠিক উত্তর হবে শিশুদের রিকেট রোগ হয়ে হচ্ছে অপশন এ, অর্থাৎ ভিটামিন ডি এর কারণে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 15 নম্বর কোশ্চেন রয়েছে, মুর্শিদাবাদ জেলাকে দুটি ভাগে ভাগ করেছে কোন নদী? এর সঠিক উত্তর হবে মুর্শিদাবাদ জেলাকে দুটি ভাগে ভাগ করেছে হচ্ছে অপশন বি, অর্থাৎ ভাগীরথী নদী। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 16 নম্বর কোশ্চেন রয়েছে, প্রথম আলো বাংলা উপন্যাসটি কার লেখা? এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। প্রথম আলো বাংলা উপন্যাসটি কার লেখা? এর সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ সুনীল গাঙ্গুলির হচ্ছে প্রথম আলো বাংলা উপন্যাসটি লেখা। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 17 নম্বর কোশ্চেন রয়েছে, 1897 সালে স্বদেশী ভাণ্ডার কে গঠন করেছিলেন? এর সঠিক উত্তর হবে স্বদেশী ভাণ্ডার গঠন করেছিলেন হচ্ছে অপশন ডি, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 18 নম্বর কোশ্চেন রয়েছে, শিমলিপাল জাতীয় উদ্যান কোথায় রয়েছে? এর সঠিক উত্তর হবে শিমলিপাল জাতীয় উদ্যান রয়েছে হচ্ছে অপশন এ, অর্থাৎ উড়িষ্যায়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 19 নম্বর কোশ্চেন রয়েছে, ভারতের প্রথম নাগরিক কাকে বলা হয়? এর সঠিক উত্তর হবে ভারতের প্রথম নাগরিক বলা হয় হচ্ছে রাষ্ট্রপতিকে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের লাস্ট 20 নম্বর কোশ্চেন রয়েছে, শ্রীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এর সঠিক উত্তর হবে শ্রীনগর শহরটি হচ্ছে ঝিলাম নদীর তীরে অবস্থিত। এই ছিল মূলত আজকের আপডেট। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।